জনগণের যেটা চাহিদা থাকবে, জনগণের চাহিদাটা হচ্ছে বড়। আমরা একটা মনে করেন একটা সংস্কার করলাম, এটা জনগণের এটা গ্রহণ করলো না, তাহলে তো এটা বাস্তবায়ন হবে না। জমা দিয়েছে, এগুলো বিবেচনা করা হবে, এগুলো অধ্যয়ন করা হবে, কমিটি আছে। যে সমস্ত ক্লজগুলো, যে সমস্ত ধারাগুলো জনগণের ইচ্ছা অভিপ্রায়ের পরিপন্থী, এগুলো সরকার এগুলো বিবেচনা করবে। সবেমাত্র দিল তো, গতকালই দিছে, এগুলো পরীক্ষা নিরীক্ষা হবে, দেখা যায়। ইতিমধ্যে এই মুর্শিদাবাদে ওয়াকফ আইন নিয়ে, ওয়াকফের উপর সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এটা রায় নিয়ে ওখানে মানুষ মারা গেছে। বাংলাদেশ সরকার ওনাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আগামী দিনেও যখন কোনো ন্যাশনাল ইস্যু, কেবল ভারত নয়, পৃথিবীর যে কোনো জায়গায় এরকম যদি কোনো বার্নিং ইস্যু তৈরি হয়, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এগুলো নিয়ে মন্তব্য করে থাকেন। আমি একটু নির্বাচন নিয়ে কথা এই জন্য বলতে চাই, এগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি। সরকার একটা রোড ম্যাপ আছে, মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন এভাবে হবে, তো যেভাবে ঘোষণা দেওয়া আছে সেভাবে। জনগণের অভিপ্রায় এবং ইচ্ছাটা হচ্ছে বড়। তো একদল চাচ্ছে এরকম, আরেক দল চাচ্ছে ওই রকম। তো জনগণের ইচ্ছা অভিপ্রায় যেটা জোরালো হবে, সরকার সেদিকে নজর দেবে। তবে সরকার একটা নির্ধারিত রোড ম্যাপ নিয়ে এগিয়ে যাচ্ছে। যেহেতু এদেশে আমরা গণতান্ত্রিক সংস্কৃতি বিশ্বাসী এবং সমস্ত পলিটিক্যাল পার্টি তারা তাদের অভিমত ব্যক্ত করতে পারেন, মতামত দিতে পারেন। তবে মতামত আসলে আমরা তো একটা রোড ম্যাপ নিয়ে এগোচ্ছি, তো জনগণের চাহিদা যেদিকে হবে সরকার সেটা বিবেচনায় নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম এবং শিক্ষা মোতাবেক সাজাতে না পারি, তাহলে আমাদের এই